অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এটি বর্তমান সরকারের সিদ্ধান্ত নয়। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ছাত্রদের আহ্বানে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারাই এই সরকারের প্রাথমিক নিয়োগকর্তা। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার টানা 15 বছর দেশকে ধ্বংস করেছে, বিদেশে টাকা পাচার লুটপাটের মহোৎসব চালিয়েছে। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। দেশের প্রতিটি সেক্টরের অনিয়ম, বৈষম্য, দুর্নীতি দূর করতে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। সবার যৌক্তিক দাবি সরকার বিবেচনা করবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অফিস ঘেরাও না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। বিচার প্রার্থীদের উপর হামলা না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।